শখের বসে ছাদে গাছ লাগিয়ে শুধু কষ্ট যে করি তা কিন্তু না, ছাদ বাগান থেকে খুব ভালো ফলনও পেয়ে থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। আমিও মোটামুটি ভালো আছি, আলহামদুলিল্লাহ। ছাদ বাগান থেকে কিছু শাকসবজি তুলতে চলে আসলাম। তো প্রথমেই আমি শাকগুলোকে তুলে নিব। মিষ্টি আলু শাক, আমার ছাদ বাগানে 2-3টা ঝুড়ি ভর্তি মিষ্টি আলু শাক ছিল। 1-1.5 মাস আগে সবগুলি শাক আমি ঝুড়ি থেকে তুলে ফেলি। মাটির নিচে অনেক বড় বড় অনেকগুলো আলু হয়েছিল, তো সেই আলুগুলোও তুলে ফেলেছিলাম। আর এই একটা ঝুড়ি ছিল, তো এই ঝুড়িতে আলু গাছের কিছু লতা ছিল, সেই লতা থেকেই এখন আবার নতুন করে শাক হচ্ছে। এই ঝুড়িটা থেকে নতুন করে আরও 2বার আমি শাক তুলেছি। এটা নিয়ে মোট 3বার শাক তুলছি। ঝুড়ি থেকে শাকগুলো ছিঁড়ে নেওয়ার সপ্তাহখানেক পরেই ঝুড়িটা আবার ভরে যায় শাক দিয়ে, মাশাল্লাহ। ঝুড়িটা যখন শাকে ভর্তি থাকে দেখতে অনেক সুন্দর লাগে। আর এই মিষ্টি আলু শাক কিন্তু খেতেও খুব ভালো লাগে, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে। আমি শাকগুলো নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। যারা ছাদ বাগান করেন তাদেরকে বলবো 1-2টা ঝুড়ি বা টবে যে কোনো পাত্রেই হোক না কেন আপনারা মিষ্টি আলু শাক রাখতে পারেন, দেখবেন সারা বছর জুড়েই মিষ্টি আলু শাক খেতে পারবেন। আবার সিজনে মাটির নিচ থেকে অনেকগুলো মিষ্টি আলুও তুলতে পারবেন। মিষ্টি আলু শাকের জন্য তেমন কোনো যত্নেরই প্রয়োজন হয় না, শুধুমাত্র সকাল বিকাল 2 বেলা পানি দিলেই দেখবেন অনেক সুন্দর শাক হবে। এই তো ঝুড়ি থেকে সবগুলো শাক আমি তুলে নিয়েছি। এখন আমি কিছু সিম আছে, সিমগুলো তুলে নিব। কিছুদিন আগে শিলাবৃষ্টি হয়েছিল, তো শিলাবৃষ্টির কারণে আমার সিম গাছটা নষ্ট হয়ে গেছে। তো শিলাবৃষ্টির পরে আমি সিম গাছ থেকে সবগুলো সিম তুলে নিয়েছিলাম। তো ছোট ছোট কয়েকটা ছিল, ওইগুলো আর তুলিনি। তো সেই সিম কয়টা আবার এই 4-5 দিনে বড় হয়েছে, তো ভাবলাম এগুলো আজকে তুলে নিয়ে যাই। শিলাবৃষ্টিতে গাছটা নষ্ট না হয়ে গেলে গাছে আরও অনেক সিম আসতো। যারা আমার আগের ভিডিওগুলি দেখেছেন তারা জানবেন যে আমার এই সিম গাছটা থেকে কিন্তু আমি সিম সেই ভাদ্র মাসের শুরু থেকে তুলতে পারছি, যখন বাজারে সিমের কেজি ছিল 250-300 টাকা। শখের বসে ছাদে গাছ লাগিয়ে শুধু কষ্ট যে করি তা কিন্তু না, ছাদ বাগান থেকে খুব ভালো ফলনও পেয়ে থাকি। এতটুকু কষ্ট যদি না করতাম তাহলে তো শহরে থেকে এইরকম ফ্রেশ শাকসবজি খেতে পারতাম না। সিম তোলা শেষ, যতটুকু তুলেছি এতেই আমার এক তরকারি হয়ে যাবে। গাছে কয়েকটা বেগুন আছে, তো বেগুন কয়টাও পেরে নিব। আর আমার এই একটা ঝুড়িতেই বেগুন গাছের মধ্যে ছোট বড় মিলিয়ে প্রায় 27টা বেগুন হয়েছে। আসেন আপনাদেরকে একটু গুনে দেখাই আমার ছাদ বাগানের বেগুন গাছের বেগুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27। আলহামদুলিল্লাহ, দেখলেন তো একটা ঝুড়ির মধ্যেই 27টা বেগুনের কড়া আসছে। আর এই বেগুনগুলি আজকে তুলে নিয়ে যাব, যদিও কিছুদিন রাখলে এগুলো আর বড় হতো। আমার ছাদ বাগান থেকে আজকে আমি শাকসবজির বাজারটা করে নিলাম। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।